আচ্ছা, যোগজীকরণের মধ্যে যে সিকিউটা হয় ওই সিকিউর মধ্যে জেনারেলি তিন ক্যাটাগরির কোয়েশ্চেন হয়। তোমাদের যোগজীকরণের মধ্যে যে প্রথম ক নাম্বার যে কোয়েশ্চেন আসবে ওটা হলো সাধারণ অন্তরজ নির্ণয়ের। অন্তরজ নির্ণয়ের বলতে যোগজীকরণের যেগুলো সূত্র, বেসিক সূত্র যেগুলো, ওই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। ওই সূত্রগুলো অক্ষরপত্র বইয়ের সূচিপত্রের মধ্যে আছে। অক্ষরপত্র বই যেমন কি আমাদের ওই যোগজীকরণের এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এরকম কতগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখিও। তারপর হলো ওয়ান বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন মডুলাস অফ এক্স প্লাস সি। এই ফর্মুলাগুলো হলো সাধারণ অন্তরজ নির্ণয়ের ফর্মুলাগুলো। এরকম অনেকগুলো সূত্র আছে ছোটখাটো, এই ফর্মুলাগুলো ক নাম্বারের জন্য ইউজ করতে হবে। আর দুই নাম্বার যেটা খ নাম্বারের মধ্যে আছে সিকিউতে, ওটা হলো আংশিক ভগ্নাংশের অন্তরজ, মানে যোগজীকরণের আংশিক ভগ্নাংশ। এগুলো 9-10-এ পড়ে আসছো। 9-10-এর হায়ার ম্যাথের বইয়ের মধ্যে আংশিক ভগ্নাংশ এই রিলেটেড কোয়েশ্চেন হয়। আর তিন নাম্বার হচ্ছে যে বিভিন্ন এর ক্ষেত্রফল নির্ণয়ের। আমরা আগে প্রথমে অন্তরজ নির্ণয়ের সূত্রটা থেকে দেখি। অন্তরজ নির্ণয়ের সূত্রটা হলো এই, যেমন যদি সামান্য একটা কোয়েশ্চেন বলে কি বলবে, এই কোয়েশ্চেনের মধ্যে এই রুট ওভার 2x প্লাস 5x টু দি পাওয়ার 4 ডিএক্স, এটা সমান সমান, যদি বলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে, এটার ইন্টিগ্রেশন, এই যে এই কোয়েশ্চেনের যদি সলভ করতে বলে এটাকে কিরকম করতে হবে, প্রথমে যেহেতু দুইটা আলাদা আলাদা জিনিস এসে দুটোটাকে আলাদা আলাদা করে লিখতে হবে। ইন্টিগ্রেশন অফ 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 4 dx। এখন এখানের মধ্যে যেগুলো কি আছে, সহগ আছে, ওই সহগ গুলো বের হয়ে যাবে। মনে করি এখানে 2 আছে, 2টা বের হয়ে যাবে, 5 আছে, 5টা বের হয়ে যাবে। তো এটাকে বের করে দাও, x dx প্লাস 5x টু দি পাওয়ার 4 dx। তো এখন আমাদের এই জেনারেল ফর্মুলা x টু দি পাওয়ার n dx, এই ফর্মুলাটা দিব। তাহলে x টু দি পাওয়ার n dx এর ফর্মুলাটা দিলে হয় x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 এই প্লাস 5x টু দি পাওয়ার 5 প্লাস 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 প্লাস সি। এখন এখানের মধ্যে মান যেটা 5 5 কাটাকাটি যায়, 2 2 কাটাকাটি যায়, কাটাকাটি করার পর যেটা থাকে সেটা। আচ্ছা, এখানে যে সি, সি তো আমি দিছি একটা, এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, কিন্তু এইসবের ম্যাথের মধ্যে একসাথে যদি অনেকগুলো মান থাকে তখন সি লিখতে হয় একটা, দুইটা বা তিনটা এরকম লিখা যাবে না। পুরাপুরি মানের মধ্যে, মানে এক লাইনের মধ্যে সি ইউজ হবে শুধু একটাই। আচ্ছা, এটা হইছে। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট ওভার কিউব এক্স, এক্স স্কয়ার, আচ্ছা না, রুট ওভার কিউব এক্স। তো এটার যদি ইন্টিগ্রেশন করতে বলে তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ এক্স অফ মাইনাস 1/3 ডিএক্স। এখন -1/3 ডিএক্স একই ফর্মুলা আবার দিতে পারো, কারণ আমরা জানি রুট ওভার 2, এটার মানে হলো 2 এর উপর পাওয়ার হাফ, রুট ওভার কিউব 2, এটার হলো রুট 2 এর উপর পাওয়ার 1/3। আবার যদি এরকম হয় রুট 2 3, এটা যদি হয় তাহলে হয় যে 2 টু দি পাওয়ার 3/2। যদি বলে রুট ওভার 5 2 স্কয়ার, তাহলে হবে কি 2 টু দি পাওয়ার 2 5/2। ওগুলো 9-10 এর বেসিক, এগুলো তো জানো আশা করি। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা হলো ইন্টিগ্রেশন অফ রুট ওভার কিউব এক্স প্লাস 1/√x ডিএক্স। তো এটারও যদি বের করতে বলে এটারও ঠিক সেম একই কাহিনী, ইন্টিগ্রেশন অফ রুট ওভার কিউব এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এই 1/√x ডিএক্স, ডিএক্স প্লাস এত। তাহলে এটাকেও কি সেম পদ্ধতিতে ফর্মুলা বসাবে, আনসার আসবে, ফর্মুলা বসাবে, আনসার আসবে। এটা করে ফেলিও তাহলে। এরপরে নেক্সট যেটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব
প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিএক্স। তো এটার আনসার হবে কি, আমরা ওই এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে না, এ প্লাস বি ইন্টু কি করা যায়, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তো এক্স প্লাস 1 কাটাকাটি থাকে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তো এখন ফর্মুলার মধ্যে বসালে হয় এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ডিএক্স প্লাস ডিএক্স। এই ফর্মুলাগুলো বসানোর পর মান যেটা আসে ওটাই হবে আনসার। তো আশা করি যেগুলো অন্তরজ হলো ওগুলো জেনারেল ফর্মুলা, অক্ষরপত্র বইয়ের মধ্যে সূচিপত্রের যে 2 নাম্বার আর 3 নাম্বার যে ফর্মুলা আছে এগুলো সবগুলো হলো জেনারেল অন্তরজ বের করার ফর্মুলা, ওগুলো ক নাম্বারের জন্য দিতে পারে। এখন আসো আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ হলো 9-10 এর মধ্যে একটা ম্যাথ ছিল, 9-10 অধ্যায় 2 এর মধ্যে কতগুলো ম্যাথ ছিল যে দিত কিরকম। একটা যদি কোয়েশ্চেন বলি, যেমন 2x প্লাস 3, 2x প্লাস 3 এরপর নিচে দিলাম x প্লাস 1, তারপর হলো কি x প্লাস 1, না এরকম না, 2x প্লাস 3 x x মাইনাস 1, তারপর হলো x প্লাস 2। এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে বলতো তখন আমরা করতাম কি, এটাকে মনে মনে সমস্ত করে a x প্লাস b x মাইনাস 1 প্লাস c x প্লাস 2 এভাবে করতাম। এটা জায়গায় এটাই এভাবে থাকতো 2x প্লাস 3 x x মাইনাস 1 x প্লাস 2, এরকম করে এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতাম। এখানে যদি 4টা সংখ্যা থাকতো তখন x প্লাস d আসতো, 5টা সংখ্যা থাকলে ই পর্যন্ত চলে আসতো। এখন আমাকে বলতেছে এই যে এটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করতে, তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমার থেকে আগে এগুলোর আংশিক ভগ্নাংশ, প্রত্যেকটার পার্টের আংশিক ভগ্নাংশগুলো লাগবে। এখন আসো এখানে এ বি সি এগুলোর মান বের করার জন্য এই সমীকরণে এটাকে কি করতে হবে, সবগুলো সংখ্যা হর যেগুলো আছে হর সবগুলো দিয়ে ভাগ করো। তো হর সবগুলো দিয়ে ভাগ করলে হয় 2x প্লাস 3, আর ওদিকে বসবে এ x প্লাস 1 x প্লাস 2 প্লাস বি তে জায়গায় বসবে x x প্লাস 2, সি এর জায়গায় বসবে x x প্লাস 1। তো এখন আমার থেকে এখানের মধ্যে আলাদা আলাদা করে এ বি সি এগুলো প্রত্যেকটার মান বের করতে হবে। তো যদি আমরা এক্স এর মানটা প্রথম সাথে যদি এক্স এর মানটা কি ধরি, এই 0 যদি ধরি, এক্স এর মানটা যদি 0 ধরি তাহলে আমার থেকে এখানে বি এর মান আর সি এর মান এই দুইটা চলে যায়। তো এক্স এর মান বি আর সি যদি চলে যায় তো বাকি থাকে আমার থেকে এখানে এর মানটা। তো এর মানের মধ্যে কি বসবে, 0 প্লাস 1 মানে 1, 0 প্লাস 2 মানে আলটিমেটলি 2। মানে জিনিসটা এক্স ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমার আনসারটা হয় কিরকম, 2 ইন্টু 0 প্লাস 3 ইকুয়াল টু 0 প্লাস 1 0 প্লাস 2। তো এখান থেকে এর মানটা আসে -3/2। মানে এমন ভাবে ধরবা, এমন কতগুলো সংখ্যা মনে মনে ইমেজিন করবা যে এগুলো ধরলে বি সি অথবা এ বি অথবা এ সি দুইটা যেন কাটাকাটি যায়, বাকি আরেকটা সংখ্যা যেন মাথার মধ্যে চলে আসে। তো আমার থেকে এখন এর মানটা -3/2 চলে আসছে, বাকি আসতেছে যে বি আর সি এর মান। তো যদি আমি এক্স এর মানটা 1 ধরি, মনে মনে এক্স এর মানটা যদি 1 ধরা হয় তাহলে কি কি কাটাকাটি যায়, এক্স এর মান যদি 1 ধরি তাহলে এই এক্স এর মানটা 1 না, এক্স এর মান যদি আমি -1 ধরি, এক্স এর মান যদি -1 ধরি তাহলে এর মান এবং সি এর মান কাটাকাটি যায়। এর মান আর সি এর মান কাটাকাটি যাওয়ার পর থাকে 2 ইন্টু -1 প্লাস 3 ইকুয়াল টু বি ইন্টু -1 এই এক্স -1 প্লাস 2। তো এটা করলে বি এর মানটা আসে 5/3, এর মান গেল বি এর মান গেল।
এখন বাকি আসতেছে সি এর মান। এখন সি এর মান বের করার জন্য আমার থেকে এ বি কাটাকাটি করতে হবে। তো আমি যদি এখন এর জায়গায় মধ্যে এক্স এর মান যদি -2 ধরি, এ -2 আর এ -2, তার মানে এ বি চলে যাবে গা। তো বাকি আমার থেকে সি এর মানটা থাকবে। তো এখন যদি এখানে x = -2 ধরি, x = -2 ধরা হলে তাহলে 2 × -2 + 3 ইকুয়াল টু কি হয়, -2 ধরলে সি এর মান থাকবে যে সি ×-2 + 1, তার মানে আলটিমেটলি সি এর মানটা এসে যায় -1/6। তার মানে এ এর মান, বি এর মান, সি এর মান সম্পূর্ণ সবগুলো মান বের হয়েছে। সম্পূর্ণ সবগুলো মান বের হওয়ার পর এখন আমার এ বি সি তিনটা এই সমীকরণের মধ্যে বসা দিব। তিনটা এই সমীকরণের মধ্যে বসা দিলে মানটা আসে এরকম, ইন্টিগ্রেশন অফ 2x + 3 x × x - 1 x + 2 dx = ওহো, এর মানটা কত ছিল, যে এর মানটা ছিল -3/2, অর্থাৎ এই -3/2 x প্লাস বি এর মানটা ছিল 5/3, এই 5/3 ডিভাইডেড বাই x + 1, তারপরে ছিল সি এর মানটা -1/6 x + 2। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন করা হলে দেখো সম্পূর্ণ সংখ্যাটাকে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে -3/2 x dx প্লাস এই 5/3 x + 1 প্লাস -1/6 x + 2 dx টা বাইরে। এখন তার মানে এর পরের লাইনের মধ্যে আলাদা আলাদা তিনটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন আলাদা আলাদা যদি তিনটাকে ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হবে, -3/2 5/3 -1/6 এগুলো হলো ধ্রুবক পদ। ধ্রুবক পদগুলো সম্পূর্ণ সবগুলো বাইরে চলে আসবে। তার মানে এর পরের জায়গায় লেখা যায় এই -3/2 ইন্টিগ্রেশন অফ 1/x dx প্লাস 5/3 ইন্টিগ্রেশন অফ 1/x + 1 dx প্লাস -1/6 ইন্টিগ্রেশন অফ 1/x + 2 dx। তো এটার 1/x এর একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটার ফর্মুলা হলো ln মডুলাস অফ x + c। তো এখন এই ফর্মুলাটা যদি আমরা বসাই দিই তাহলে আনসার কি আসবে, আনসার আসবে যে -3/2 ln মডুলাস অফ x, মডুলাস অফ x এর মান হলো 1/x প্লাস সি, সি দিব না, সি কারণ তিনটার জন্য টোটালি দিব যে তিনটার জন্য একটা, এরপর হবে আবার 5/3 আবার ln মডুলাস অফ x + 1 আবার -1/6 আবার ln মডুলাস অফ x + 2 সবগুলো মিলে একটা সি। এটাই হলো নির্ণয় আনসার। তার মানে এই ধরনের ম্যাথের মধ্যে, আংশিক ভগ্নাংশ রিলেটেড ম্যাথের মধ্যে প্রথমে এ বি সি এই তিনটা অজ্ঞাত মান সলভ করতে হয়। অজ্ঞাত মান সলভ করার পর এগুলো সমীকরণে বসাইয়ে তারপর আলাদা করে ইন্টিগ্রেশন করতে হয়। আচ্ছা, তাহলে আমরা আরেকটা করি। আরেকটা হলো ইন্টিগ্রেশন অফ x² ডিভাইডেড বাই x² - 4 dx। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করতে বলে তো এটার হর হলো কি a² - b², a² - হলো x² x + 2 x - 2 dx। তার মানে এখন এখানে হর আছে কয়টা, এখানে হর আছে যেহেতু দুইটা, তাহলে আমাদেরকে ভাঙতে হবে কি এ আর বি দুইটা জাস্ট। তার মানে এটাকে এরপরের লাইনে ইন্টিগ্রেশন লিখলে হয়, x² সামনে নিয়ে আনি, বাকি থাকে a x + 2 প্লাস b x - 2। আচ্ছা, তো এখন সমাধান করি। সমাধান হবে যে এদিকে x² x + 2
এক্স মাইনাস টু। এখানের মধ্যে এক্স স্কয়ার এটা লেখার দরকার নেই, এদিকেও লিখিও না এক্স স্কয়ার, এদিকেও লিখিও না এক্স স্কয়ার, এই যে সব জায়গার মধ্যে ওয়ান লিখিও। এই এক্স স্কয়ারটা পরে পরে অ্যাড করিও, পরে অ্যাড করলে হবে, সমস্যা নাই। তো এখন যদি এখানে এইটাকে এক নম্বর সমীকরণ দিই, তো এক নম্বর সমীকরণকে আমি হর, হর মানে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, সম্পূর্ণ হর যেটা থাকে সম্পূর্ণ হর দিয়ে ভাগ করতে হবে। তো এক নংকে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু দিয়ে গুণ করে, তো গুণ করলে থাকবে এদিকে ওয়ান, আর ওদিকে থাকবে এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস টু। এখন এক্স এর মান যদি আমি কি প্রথম সাথে যদি এক্স এর মানটা টু ধরি, এক্স ইকুয়াল টু টু ধরলে তাহলে এর মানটা জিরো এসে যায়, তখন আমার থেকে বি এর মানটা হবে কত, এই বি ইন্টু টু প্লাস টু ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে বি ইকুয়াল টু ওয়ান বাই ফোর গেল একটা। এরপরের লাইনে যদি আমি এক্স এর মানটা মাইনাস টু ধরি, তাহলে আমার বি এর মানটা আউট হয়ে যাবে। তো বি এর মানটা আউট হয়ে গেলে তখন থাকবে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফোর। তো এ এর মান বি এর মান সবগুলো মান যেহেতু বের হয়েছে, এখন সবগুলো মানের জায়গায় আমরা সমাধানটা করে ফেলি। ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস ফোর ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওই আগের এক্স স্কয়ারটা সেজন্য আগে আনছি, তারপর মাইনাস ওয়ান বাই ফোর এক্স, এই এর নিচে কি এক্স মাইনাস টু ছিল, এর নিচে না, এর নিচে এক্স প্লাস টু ছিল, তারপরে প্লাস ওয়ান বাই ফোর এক্স মাইনাস টু। তো এখন এখানে জায়গার মধ্যে কি করতে হবে, ওই ইন্টিগ্রেশনটা করতে হবে। তো ইন্টিগ্রেশনটা করে ফেলি আমরা। ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়ান বাই ফোর এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই ফোর এক্স মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। তার মানে আলাদা আলাদা তিনটাকে এখন ইন্টিগ্রেশন করে মান যেটাই আসে ওটাই আনসার। আচ্ছা, তাহলে এটাই হলো তোমাদের এই সিকিউ কোয়েশ্চেন আনার পদ্ধতি, এভাবে হবে। সাধারণ অন্তরজ মানে সাধারণ ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে ফর্মুলা। সাধারণ ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো হলো বেসিক ওই ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ওই রিলেটেড। আর একটা হলো আংশিক ভগ্নাংশ রিলেটেড। এই দুইটা কোয়েশ্চেন ইয়ার মধ্যে সিকিউর মধ্যে পাবাই। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই।